কিনা? সুতরাং যতদিন বাঁচবো, উলামায়ে কেরাম যখন যেভাবে ময়দানের মধ্যে ডাকবেন, সাহাবায়ে কেরাম যেমন করে রাসূলের ডানে বামে সামনে পিছনে রাসূলকে পাহারা দিতেন, আমাদের উচিত উলামায়ে কেরামের ডানে বামে সামনে পিছন থেকে উলামায়ে কেরামকে সহযোগিতা করা, যেন ইসলামের পতাকা নিয়ে সামনে অগ্রসর হইতে আরো সহজ হয়ে যায়। শুধু ময়দানে ঠিক বললে হবে, কাজে কর্মেও দেখাইতে হবে। শুধু ময়দানে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে 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 বাসায় গেলেন, ভুলে গেলেন, লাভ আছে? জোরে বলেন, কাজে কর্মেও দেখাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে যুবকের কথা মনে আছে আপনাদের? যুবক পাহাড়ের কিনারায় যাইয়া আল্লাহর দরবারে কান্না করে আর ডাকটা বলেন, মালিক, জীবনে এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম গো মালিক, পয়গম্বর রহমতের নবী পর্যন্ত আমারে ফিরায় দিলেন, রহমতের নবী পর্যন্ত আমারে ফিরায় দিলেন। ও মালিক, আমার বুঝি গুনাহ মাফ হবে না? আল্লাহর দরবারে কান্না করে আর ডেকে ডেকে বলেন, কত কত ভিন্ন ধর্মের মানুষগুলা আপনার কাছে গিয়া সমাধান পাইল পয়গম্বর, আমি কেন সমাধান পাবো না? ভিন্ন ধর্মের মানুষ কেমনে সমাধান পায়? নবীজির কাছে একজন মহিলা চলে গেছে, যৌবন কালো না, আবার একেবারে যে বৃদ্ধ হয়ে গেছে এমনও না, মাঝামাঝি বয়সের একজন মহিলা পয়গম্বরের কাছে চলে গেছেন। ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, একটা সমস্যার জন্য আপনার কাছে আসলাম। রহমতের নবী বলেন, কি সমস্যার জন্য আসছো রে মা? ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন ধর্মের মানুষ, আমি ইসলাম ধর্ম এখনো কবুল করি নাই, ইসলাম ধর্ম এখনো আমি গ্রহণ করি নাই, কিন্তু গো পয়গম্বর, ইসলাম ধর্মের প্রতি পূর্ণ আস্থা এবং মহব্বত দিয়া অন্তর ভরা। ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি ভিন্ন ধর্মের মানুষ, কিন্তু নবীজি আপনার কাছে আসলাম একটা সমস্যার সমাধানের জন্য। নবীজি বলেন, কি সমস্যা রে, কি সমাধান চাও? বলে, সমস্যা পয়গম্বর, আমার মা বাবা অল্প বয়সে আমাকে বিবাহ দিয়েছিলেন, অল্প বয়সে আমাকে বিবাহ দেন, অল্প বয়সে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। স্বামী বিদায় নেওয়ার আগে সুন্দর একটা ফুটফুটে বাচ্চার জন্ম দেয়া যায়। ওগো নবীজি, ওই বাচ্চাটার মহব্বতে পড়িয়া, ওই বাচ্চাটার মহব্বতে পড়িয়া জীবনে কোনোদিন দ্বিতীয় বিবাহের চিন্তা করি নাই গো পয়গম্বর, জীবনে কোনোদিন অন্য পুরুষের দিকে তাকাই নাই, জীবনে কোনোদিন ভিন্ন বিবাহের চিন্তা ভাবনা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই সন্তানটার দিকে তাকাইয়া জীবনে কোনোদিন পর পুরুষের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হইলাম না, যদিও আমি ভিন্ন ধর্মের মানুষ। নবীজি, ওগো আল্লাহর হাবিব,
এক পর্যায়ে আমার সন্তানটাকে আমি বুকের দুগ্ধ পান করায়া ছোট ছোট থেকে আর পরে আস্তে আস্তে বড় হইল, নিজে কষ্ট করে সন্তানকে খাওয়াইলাম। সন্তান যখন বড় হয়ে গেল, এক পর্যায়ে যৌবনকাল হয়ে গেল, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় চলে গেল, বন্ধু বান্ধবের সঙ্গে মিশলো, বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করতে করতে যৌবনকালের এমন সমস্যায় পড়ে যায়। এক পর্যায়ে এই যৌবনকালে আসিয়া চরিত্রটা একদম নষ্ট হয়ে গেছে। অনেক যুবক আছো চরিত্র নষ্ট হয়ে গেছে, আছে না নাই? এই যুবক, নেশা করো, মদ খাও, গাঁজা খাও, জীবনে আর এগুলা করিও না। কলিজার টুকরা সন্তানের জন্য মা কত কষ্ট পায়, বাবা কত কষ্ট পায় রে। আজ থেকে তওবা করো, জীবনে আর কোনোদিন নেশা জাতীয় জিনিস হাতে নিবা না। কারা কারা নেশা থেকে দূরে থাকবেন দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামা। মুসলমান ভাইরা আমার, ওই যুবক মা ডাকতে বলেন, সন্তানের চরিত্র এত বেশি খারাপ হয়ে যায় ও পয়গম্বর। এক পর্যায়ে চরিত্রটা খারাপ হইতে 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 এই বয়সে আসিয়া আমার মার কাছে প্রস্তাব দিয়েছে, সে নাকি আমাকে বিবাহ করতে চায়। নাউজুবিল্লাহ বলেন। মা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি যদিও ভিন্ন ধর্মের মানুষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিন্তু নবীজি ভিন্ন ধর্মের মানুষ হইলেও আমার মন চায় আমি আমার সন্তানকে কোনোভাবেই বিবাহ করতে পারবো না। যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, দুনিয়ার জমিনে না খায়া সন্তানকে খাওয়াইলাম, ও পয়গম্বর, ওই সন্তানকে কেমনে বিবাহ করব পয়গম্বর? এইটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। আল্লাহর নবী বলেন, মহিলা যাও, তোমার কোনো সমাধান আমার কাছে নাই। মহিলা বলেন, পয়গম্বর, আমি আমার ধর্মের মানুষের কাছে যাই নাই, তাদের কাছে গেলে সমাধান পাবো না, কিন্তু পয়গম্বর, আমার মনে চায় আপনি পয়গম্বরের কাছে গেলে বুঝি আমি সমাধান পাবো। এই জন্য বড় আশা নিয়ে আপনার কাছে আসলাম, বড় মহব্বত নিয়ে আপনার কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দয়া করিয়া আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন আমার সমাধান করিয়া দেয়। আল্লাহ তাআলা ডাকটা বলো, জিবরিল যা, বন্ধুকে আমার সালাম কর। বন্ধুর কানের গোড়ায় মুখটা লাগাইয়া বন্ধুর কাছে গিয়া বল, ওই মহিলার জন্য সন্তানের সাথে বিবাহ হারাম। সুবহানাল্লাহ। 14 জন পুরুষ 14 জন নারীকে বিবাহ করতে পারবে না।